বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন একটা ইচ্ছে পূরণ করব। কথায় আছে না, শখের তলা 80 টাকা, সেরকমই আমার অনেক ইচ্ছে ছিল যে নিজের হাতে কেক বানাবো, ক্রিম দিয়ে ডেকোরেশন করব। আজকে কিভাবে লাইফের ফার্স্ট টাইম কেক বানালাম, বা কেক আগে বানাইছি কিন্তু ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয়নি, কিভাবে ক্রিম দিয়ে ডেকোরেশন করলাম তা নিয়ে আজকের ভিডিওটা। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা দিচ্ছি। এবার এটাকে চেলে নেব। এবার দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ বেকিং সোডা আর 1 টিপস লবণ। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি। ডিমগুলো এখন ইলেকট্রনিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর 1 কাপ চিনি নিয়েছি। কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটাও বাড়ায় নিতে পারো। আমি চিনিটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে 4 থেকে 5 বার অ্যাড করছি। আর ইলেকট্রনিক বিটারের মিডিয়াম স্পিডে কিন্তু বিট করছি। আর 1 কাপ চিনি একেবারে দিলে কিন্তু পানি ছেড়ে দেয়, তার জন্য অল্প অল্প করে চিনি দিয়ে বিট করবে। যখন দেখবেন ডিমের ব্যাটারটা বিট করতে করতে সাদা ফোম ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখন তেল দিতে হবে। আমি 1 কাপ রান্নার রেগুলার তেল অ্যাড করছি আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ইলেকট্রনিক বিটারের মিডিয়াম স্পিডে আরও একটু বিট করে নেব। এবার বিট করা হয়ে গেছে। আমার ইলেকট্রনিক বিটারে স্ট্যান্ড দুটো বের করে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টিয়ে নিচ্ছি। এবার চেলে নেওয়া শুকনো উপকরণ অল্প অল্প করে মিশিয়ে নেব। আমি ইলেকট্রনিক বিটারের একটা কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে শুকনো উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বার অ্যাড করে নেব। হাতে কিন্তু সময় আর ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। কেক বানাতে গেলে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন হয়। সবাই একটু ধৈর্য নিয়ে কেকটা তৈরি করবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু ওপর নিচে একটু করে নিচ্ছি, মানে উল্টে পাল্টিয়ে নিচ্ছি। ব্যাটারটা হয়ে যাওয়ার পরে আমি এখানে 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতরে একটু তেল দিয়ে 4 সাইডে একটু বিরাস করে নিচ্ছি। এবার একটা কাগজ বিছিয়ে দিচ্ছি। এবার রেডি করা ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি। এবার ব্যাটারটুকু ঢালা হয়ে গেলে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে কোনো বাবলস না থাকে। আমি 5 মিনিট আগে একটা হাঁড়ির ভিতরে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার মোল্ডটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি বেক করে নিচ্ছি 45 মিনিট। আমি 45 মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করে নিলাম। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম। আমার কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আমি কেকটা 3টি স্লাইস করে কাটবো। আমি টার্ন টেবিলের উপরে কেকটা স্লাইস করে কাটছি। আমি কেকটা 3টি স্লাইস করে কাটছি। মাশাআল্লাহ, কেকটা অনেক সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ অনেক মজার হবে। এবার আসলাম ফাইনালি কেকটা ডেকোরেশন করার জন্য। প্রথমে দিলাম কেকের একটা স্লাইস দিয়ে দিলাম।
এবার উপর থেকে দিচ্ছি সুগার সিরাপ। আমি চিনি আর অল্প একটু পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করছি। সুগার সিরাপ দেওয়ার পরে এবার কেকের উপর ক্রিম দিয়ে দিলাম। এবার দ্বিতীয় কেকের লেয়ার দিয়ে সেমভাবে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিতে হবে। আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে আবার সেমভাবে দ্বিতীয় লেয়ার দিয়ে সুগার সিরাপ দেব। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার কেকের উপর ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে নেব। আমি কখনো ভাবিনি যে ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করব। তোমরা অবশ্যই কমেন্টে বলবা আমি লাইফের ফার্স্ট টাইম কেক ক্রিম দিয়ে কিভাবে ডেকোরেশন করলাম। ইয়েলো আর পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশন করব। আর লাইফের ফার্স্ট টাইম সেজন্য ভালোভাবে ডেকোরেশন করতে পারিনি। আমি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম দিয়ে ডেকোরেশন করছি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর কমেন্টে বলবা যে লাইফের ফার্স্ট টাইম কেকের ভিডিওটি কেমন লাগলো। মাশাআল্লাহ, লাইফের ফার্স্ট টাইম ক্রিম দিয়ে ডেকোরেশন করছি, এমন হবে কখনো কল্পনাও করিনি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবা। আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।